যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথে ভুলে যায় না। ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা বর্তমানে সবিজের কাজের চেয়ে ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চায় বেশি সময় দিচ্ছেন। নিয়মিত ইবাদত পালনের পাশাপাশি ধর্মীয় বিষয়েও আগ্রহী তিনি। গত বছর ওমরা হজ পালন করতে মক্কায় গিয়ে ফেরার পর একটি বড় সিদ্ধান্তের কথা জানান বর্ষা। তিনি আর সিনেমায় কাজ করবেন না। নায়িকার ভাষ্য ছিল, ভবিষ্যতে সন্তানরা বড় হবে, সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তে অটল থাকছেন বর্ষা। নতুন কোনো চলচ্চিত্রে তার নাম দেখা যাচ্ছে না, তবে ফটোশ্যুট কিংবা বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের মাঝে মধ্যে তাকে দেখা যায়। অবসর সময়ে বই পড়তেও ভালোবাসেন তিনি, বিশেষ করে ধর্মীয় বই। এবার তেমনই একটি বই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা এক নজরে কোরআন বইটি পড়ে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার 30শে জানুয়ারি সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি শেয়ার করেন বর্ষা। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরেই এক নজরে কোরআন বইটি পড়ার ইচ্ছা ছিল। 3টি বই অর্ডার করেছিলাম, আজ হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে 2টি আমার বোনদের জন্য। পোস্টে বর্ষা আরও লেখেন, জীবনে খুব বেশি কিছু জানা নেই, তবে এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ। এরপর তিনি ডক্টর মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উত্তম প্রতিদান দেন। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। সেই ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। পরের বছর 2011 সালের 23শে সেপ্টেম্বর ভালোবেসে সংসার শুরু করেন এই তারকা দম্পতি। তাদের ঘরে রয়েছে 2 পুত্র সন্তান, আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।